আমরা রিসেন্টলি ঢাকাতে একটা ছোটখাটো গ্রসারি শপ খুলেছি যেটার ইনভেস্ট কিনা ৫,০০,০০০ টাকারও কম। মানে ৫,০০,০০০ টাকারও কমে আমরা হচ্ছে একটা গ্রসারি শপ স্টার্ট করেছি। কিভাবে স্টার্ট করলাম? কই থেকে মাল আনলাম? দোকান ভাড়া কত? কত লাভ হয়? মাসে কত হয়? প্রতিদিন কত হয়? এই সবকিছু নিয়ে আজকে আমি ডিটেইলসে আলোচনা করব। অ্যান্ড এই কম টাকার মধ্যে কিভাবে লেড়ে-চেড়ে বিজনেস করছি সেটাও আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো। অ্যান্ড তার সাথে আমাদের দোকান দেওয়ার পর আমরা কি অভিজ্ঞতা অর্জন করেছি, আমরা কিভাবে কি করছি, এই সব অভিজ্ঞতাও তোমাদের সাথে শেয়ার করব। তো যাদের হচ্ছে পুঁজি কম কিন্তু ছোটখাটো একটা ব্যবসা করার ইচ্ছা, তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ওকে, তো বলে রাখি যে আমাদের এই বিজনেসের বয়সটা হচ্ছে ৫ মাস। আমরা হচ্ছে ঢাকায় একটা গ্রসারি শপ খুলেছি। বিশেষ করে এটা চাল ফোকাস। তো তোমরা দেখতেই পারছো যে আমরা বিভিন্ন রকমের চাল নিয়ে এসে এভাবে ডিসপ্লেতে রেখে দিয়েছি। তো এই দোকানটা যে নিয়েছি, এই দোকানের হচ্ছে আমাদের সিকিউরিটি ছিল অনলি ৳২,০০,০০০ টাকা। আর আমাদের মাসিক ভাড়া হচ্ছে ৳৯,০০০ টাকা। আর কারেন্ট বিল দিতে হতো এবং সিকিউরিটি আছে। এসব মিলে প্রায় ৳১০,০০০ টাকা। আমাদের মাসিক ভাড়া ১০,০০০ আর আমাদের সিকিউরিটি ২,০০,০০০। তো এটাই হচ্ছে দোকানের খরচ-টরচ। মাসেরটা তো মাসে দিতে হবে। আর যেটা হচ্ছে এককালীন মানে সিকিউরিটি সেটা হচ্ছে এককালীন চলে গেছে। ডেকোরেশনের জন্য আমাদের খরচ হয়েছে ১৫-১৬ ১৫ থেকে ২০,০০০ টাকার মতো। এটা ওটা বানাতে হইছে। টেবিল, র‍্যাক, আনুষঙ্গিক আরো কিছু ছিল, ওসব কিছু বানাতে হয়েছে। দোকানটা খুব একটা আহামরি ডেকোরেশনের দরকার নেই। কিন্তু কিছু ডেকোরেশন করতে হলে তোমার ডেকোরেশনের উপর ভিত্তি করে খরচ হয়। সেটা এককালীন খরচ হয়। ধরো তুমি যদি অনেক বেশি ডেকোরেশন করতে চাও ৫০ থেকে ৬০,০০০ ৳১,০০,০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে। বেশি ডেকোরেশনের এইসব দোকানের দরকার হয় না। ইভেন তুমি সর্বনিম্ন ৳১০,০০০ টাকাতেও ডেকোরেশনটা করে ফেলতে পারো। ডিপেন্ড করে এটা। এরপর যেটা আমাদের সবথেকে বেশি বেগ পেতে হয়েছে সেটা হচ্ছে আমরা হচ্ছে এই এলাকায় নতুন এসেছি একদম। একদমই নতুন বলতে আমরা হচ্ছে ২৪ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে এসেছি আর ফেব্রুয়ারি মাসে দোকান দিয়ে দিয়েছি। এই এলাকা সম্পর্কে না জেনেই। অনেক কারণ আছে এই দোকান দেওয়ার পেছনে। এত কিছু বলতে গেলে তো ভিডিও অনেক লং হয়ে যাবে। তো যেটা দরকারি সেটাই আমি তোমাদেরকে বলছি। ফার্স্ট এর দিকে আমরা ভেবেছিলাম আমরা একটা চালের ব্যবসা দেব। মানে শুধুমাত্র চাল। যত রকম চাল আছে মিনিকেট, ২৮, ২৯, পাইজাম, তারপর স্বর্ণা, নাজির, হাস্কি, ইভেন ঢেঁকিছাটা আমন চাল। মানে সব ধরনের বিভিন্ন প্রকার চাল দিয়ে আমরা এই বিজনেসটা চালু করতে চেয়েছিলাম। ইভেন এর পাশাপাশি কিছু ডাল থাকবে। মানে চাল, ডাল এসব থাকবে। তারপর আমরা ভাবলাম যে না, এই ব্যবসাটা চাল ডালের ক্ষেত্রে কি হয়, মানুষ যদি এক দোকানে সবকিছু পায়, তাহলে কিন্তু মানুষ সেই দোকান থেকেই পণ্যগুলা কিনে। ২ টা পণ্যের জন্য মানুষ কিন্তু এত ঘোরাঘুরি করে না। সো আমরা এই বাজার পরিস্থিতি অনুসারে বিবেচনা করলাম যে আমরা হচ্ছে নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্য, মানে চিপস-মিপস এসব রাখবো না। আমরা হচ্ছে একদম চাল, ডাল, আটা, ময়দা, তেল, লবণ, চিনি, তার পাশাপাশি এগুলা তুললাম। তারপর আমরা হচ্ছে ১-২ মাস এগুলা তুলে অনেক সেল করছিলাম। সেল করার পর আমরা আরো চাহিদা বুঝলাম। যে চাহিদা বুঝে ভাবলাম যে শুধু এইসব পণ্য না, আমাদের এর পাশাপাশি আরো কিছু। কারণ মানুষ যখন আসছিল তখন ওরা কিন্তু ডিমান্ড করছিল যে আপনাদের এখানে এইসবও রাখেন। আমরা এখান থেকে চাল কিনলাম, ডাল কিনলাম, তেল কিনলাম। আবার আমাদের একটা পণ্যের জন্য আরেক দোকানে যেতে হচ্ছে। অনেক দূর যেয়ে হেঁটে কিনতে হচ্ছে। তো আপনারাও রাখেন। যেহেতু দোকান নিয়েইছেন। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, মানুষের জন্য অনেক চাহিদা। তখন হচ্ছে আমরা যেয়ে বাকি প্রোডাক্ট গুলা যেসব আরো গ্রোসারি যেসব কিছু আইটেম থাকে, তো বেশ কিছু আইটেম তুললাম আমরা। আমরা রেখে দিয়েছি যে এটা পাইকারি মূল্যে খুচরা। মানে আমরা হচ্ছে যেটা করেছি, আমরা হচ্ছে একটু দামটা বাজার মূল্যে যে দাম তার থেকে আমাদের ৳১-৳২ হলেও কিন্তু কম থাকে। কারণ যেটা হয় যে আশেপাশে কিন্তু অনেক দোকান। ইভেন আমাদের সামনে যে দোকানটা সেটা হচ্ছে ২০ বছরের পুরনো দোকান। ইভেন এর আগে মানে প্রায় আমাদের আশেপাশে যেসব দোকান আছে অলরেডি কিন্তু অনেক পুরনো দোকান। তারা অনেক পুরনো দিন থেকে বিজনেস করে। ২০-২২ বছর, ২৫ বছর, ১৫-১৬, ১০ বছর এরকম। তো ওই দোকানে এসব গ্রোসারি শপে হয় কি, অনেক কাস্টমার হচ্ছে যেই দোকান থেকে বাজার করে ঠিক সেই দোকানেই আরকি বাজার করতে থাকে। ধরা কাস্টমার টাইপ। সেই জায়গা থেকে যদি আমরা ছাড় না দেই তো আমাদের তো দোকানে কাস্টমারই হবে না। তো আমরা হচ্ছে ফার্স্ট এর দিকেই হচ্ছে এটা ডিসাইড করেছি যে আমরা সবার থেকে একটু কম মূল্যে ছাড়ার চেষ্টা করব যতটুকু পারি। হলো আমাদের প্রোডাক্টের ব্যাপার-স্যাপার। এখন আসি যে আমরা প্রোডাক্ট গুলা কোথা থেকে নিয়ে আসি। অ্যাকচুয়ালি আমরা প্রোডাক্ট গুলা বেশিরভাগ হচ্ছে কচুর ক্ষেত থেকে নিয়ে আসি। যে চাল ডালগুলো আছে এইসব হচ্ছে আমরা কচু ক্ষেত থেকে নিয়ে আসি। কচু ক্ষেতে একটা বড়সড় পাইকারি মার্কেট আছে। আমরা হচ্ছে সেখান থেকেই ১ ট্রাক করে নিয়ে আসি।
অ্যান্ড আমরা হচ্ছে ফার্স্ট টাইম যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা হচ্ছে ফার্স্ট টাইম ৳১.৫ লাখ মিনিমাম ৳১.৫ লাখ র হচ্ছে আমরা মাল নিয়ে এসেছিলাম। আমরা ট্রাকে করে শুধু চাল, ডাল, চিনি, আটা, ময়দা এসবই নিয়ে আসি। আর বাকি যেসব গ্রোসারি বাকিগুলো আইটেম ওসব তো এসে দিয়ে যায়। মানে এসআর যারা আছে অর্ডার কাটে, অর্ডার কাটার পর তারা হচ্ছে সে মালগুলা ভ্যানে করে পৌঁছে দেয়। ওগুলা নিয়ে প্যারা নেই। কিন্তু এই যে ট্রাকে করে মাল নিয়ে আসা এটা কিন্তু এভরি মান্থ এ আমরা এটা করে থাকি। তো ফার্স্ট টাইম হচ্ছে আমরা ১ লাখ ১.৫ লাখের একটু বেশি ছিল। ১,৬৭,০০০ এরকম টাইপ ছিল। তো ফার্স্ট টাইম আমরা হচ্ছে এরকম প্রোডাক্ট নিয়ে আসি। তারপর সেগুলাকে বেচে টাকা বের করে তারপর সেগুলা আবার যেয়ে নিয়ে আসি। মানে আমরা হচ্ছে টাকাটাকে রিসাইকেল করি। আমরা হচ্ছে পাইকারি এবং খুচরা ২ ধরনের বেচি। মানে বস্তা পুরাটা সেল করি, চালের বস্তা যেটা, পুরাটাও সেল করি। আবার হচ্ছে ভেঙে যে খুচরা পর্যায়ে সেভাবেও করি। এতে কি হয় আমাদের আশেপাশে কিন্তু অনেক চালের আড়ত টাইপ আছে যারা হচ্ছে শুধু বস্তা সেল করে। আবার আরেক ধরনের দোকান আছে কি তারা হচ্ছে শুধু খুচরা সেল করে। কিন্তু এই পুরা এলাকায় পাইকারি এবং খুচরা কোনো দোকানে সেল করে না। আর এত কম দামে মানে সবার থেকে বাজার মূল্য থেকে কম দামে কিন্তু কেউ ওইভাবে সেল করে না। আমরা যেই পদ্ধতিতে সেল করছিলাম সেটা কিন্তু এই এলাকায় কেউ করত না। এতে হতো কি যে আমাদের খুচরাও বেচি আপনি ১-২ কেজি নিয়ে যান। নিয়ে যেয়ে খেয়ে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি বস্তা নিতে পারেন। মানে আগে মানুষ কোনো দোকানে খুচরা নিলে বস্তা নিতে পারত না। বস্তা নিলে খুচরা নিতে পারত না। কিন্তু আমরা ২ ধরনের সুবিধাই দিয়েছি। আমাদের দোকান থেকে চাল নিবে, চাল নিয়ে খেয়ে যদি পছন্দ হয় কয় কেজি তো তারা হচ্ছে বস্তা পরে নিয়ে যায় এরকম এসে। সো যাই হোক আমরা হচ্ছে চালগুলা আনতাম। এনে সেগুলাকে সেল করার পর ৳১.৫ লাখ মাল আনতাম। তো সেল করার পর অনেক লাখ টাকা ধরো আবার ৳১ লাখ র উপরে বের হতো। তো তখন যেয়ে আবার মাল নিয়ে আসতাম। এভাবে আমরা প্রতি মাসে যখনই আমাদের টাকাটা বের হয়, আনি, সেল করি, টাকা হয়, আবার যাই, আবার আনি, আবার সেল করি, আবার টাকা হয়, আবার যাই। মানে কাইন্ড অফ আমরা টাকাটাকে রিসাইকেলিং করতে এই বিজনেসটা করে যাচ্ছি এখন পর্যন্ত এভাবেই। তো যাই হোক এখন আসি যে আমরা হচ্ছে এত কিছু করে ইনকাম কত করি? এখন ইনকামের কথায় আসি। আমার একদম রিয়েল এক্সপেরিয়েন্স থেকে বলছি যে আমরা যখন ফার্স্ট মান্থ এ দোকান দিয়েছিলাম, ফার্স্ট মান্থ এ আমাদের হচ্ছে ইনকাম হয়েছিল ৳৫,০০০। ইনকাম বলতে আমাদের সেল না আমাদের লাভ হয়েছিল আরকি। পুরা মাসে আমাদের লাভ হয়েছিল ৳৫,০০০। দেন 2nd মান্থ এ সেটা বেড়ে হয়েছিল প্রায় ৳২০,০০০ র মতো। কোনো মাসে দেখা যায় যে ভাড়াটা উঠছে না। আবার কোনো মাসে দেখা যায় ভাড়া উঠে আরো অনেক বেশি। ধরো ১০, ২০ ২০, ৩০ এরকমও হয়ে যায় কোনো মাসে। সো এটা হচ্ছে স্টেবল না। একেক মাসে একেক রকম। আর যেহেতু আমাদের এখানে প্রতিযোগিতা অনেক বেশি মানে আমরা যদি দাম একটু কমাই আমাদের দেখাদেখি আরো দোকানের দাম কমায়। সো যেখানে দাম কমায় মানুষ ওখানে যেয়ে হিড়িক করে। এই দোকানগুলোর লাভ ক্ষতি আমরা কিভাবে বের করি এটা নিয়েও আমি বিস্তারিত একটা ভিডিও বানাবো। তবে এই ভিডিওতে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। সো ওটা পরের ভিডিওতে। তবে তোমাদের একটা কথা বলি যে যাদের সাইড কোনো ইনকাম নেই আ ফার্স্টেই তোমাদের এই রিস্কটা নেওয়া ঠিক হবে না। কারণ দেখা যায় যে অনেক সময় ভাড়া দিয়ে মাত্র ৳২,০০০-৩,০০০ টিকছে এরকম। জায়গাও একটু ম্যাটার করে। আমাদের এই জায়গাটা হচ্ছে এরকম। এই জায়গায় সমস্যা হয়েছে কি কাস্টমারের থেকে দোকান অনেক বেশি। যার কারণে অনেক প্রতিযোগিতাও অনেক বেশি। সো এনিওয়ে অনেক কথা বললাম। আ আরো অনেক বিষয়-আশয় আছে। এসব নিয়ে পরের ভিডিওতে আলাপ করব। কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। আমি আমার অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেয়ার করি তোমাদের সাথে এবং আমার ফিউচারেও শেয়ার করব। সো তোমরা যদি এসব দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই।